আমার বাবাজির কাছে আমার যে জানার বিষয় ছিল খুব সুন্দর করে বাবাজি আমাদেরকে বুঝিয়েছেন এবং আমার কাছেও আমার বাবাজি কিছু কথা রেখে গেছেন যে যখন আমরা নাকি স্কুলে যাই, প্লে নার্সারিতে যখন পড়ি, তখন তো আমাদের স্কুলের শিক্ষকরা জিজ্ঞেস করে যে তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি। তো আমার বাবাজি বলতেছে শিষ্য মানে অবুঝ, যার কোনো বুঝ নেই। বাবা আমি কিন্তু এতটাও অবুঝ না, অবুঝ আমি কিন্তু এতটাও অবুঝ না। আমার বাবাজি আমার কাছে জানতে চেয়েছে আমি যখন এই পৃথিবীতে আসিনি তখন আমার নাম কি ছিল এবং আমার মায়ের নাম কি ছিল এবং আমার বাবার নাম কি ছিল। তো আমার বাবাজি যে এত বোকা আমি জানতাম না। আসলে বাবাজি কিন্তু প্রথমেই উত্তরটা ভাঙাইয়াই দিছে, দিয়া তারপর আবার আমাকে প্রশ্নটা করছে। বাবাজি ভাঙায়া তারপর আমাকে আবার প্রশ্নটা করছে। আমি যখন এই পৃথিবীতে ভূমিষ্ঠ হইনি তখন আমার নাম ছিল বিন্দু জামাল এবং আমার বাবার নাম ছিল বিন্দু কামাল আর আমার মায়ের নাম ছিল বিন্দু সামাল। এখন বাবাজি কিন্তু প্রথমেই বলেছে যে 18 বিন্দুতে আমাদের এই মানব দেহটি গঠিত। কি বলে নাই, আপনারা শুনতে পান নাই? উনি কিন্তু প্রথমেই বলেছে যে 18 বিন্দুতে আমাদের এই মানব দেহটা গঠিত। আমার বাবার 4, আমার মায়ের 4 এবং আল্লাহর দেওয়া 10, এই হচ্ছে 18 বিন্দু। তো বাবাজি আপনি যদি এত সহজ কিছু জানেন আমার কাছে, আপনি আরো কিছু জানেন। আপনি সোহাগ সরকার, আমি আপনার মেয়ে মুন্নি সরকার, আমার নামও কিন্তু মুন্নি সরকার। বাবা আমি কিন্তু প্রথমেই বলছি আপনার মেয়ে দেখে আপনি যে সহজ সহজ প্রশ্ন করবেন যেটার উত্তর আমি দিয়ে দিব, এটা কিন্তু হবে না। আমি কিন্তু আজকে ভুলে যাব আপনি আমার বাবা, ঠিক আছে? তো আমার বাবার কাছে আরেকটি বিষয় জানার থাকবে। আমরা যে বাবা আপনার চরণ ধরে আমরা যে বায়াত গ্রহণ করি, আসলে আমরা কোন চরণ ধরি? এই যে আমরা যেই পা দিয়ে হাঁটি, পা আপনারও 2টা আছে আমারও 2টা আছে। তো আমরা এই যেই পা দিয়ে হাঁটি, আমরা কি এই চরণের কথা নাকি এর বাইরেও কোনো চরণ আছে? আমার বাবার কাছে এটা আমার আজকে জানার বিষয় থাকবে এবং চরণ কত প্রকার ও কি কি, আশা করি বাবা আমাদেরকে সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দিবেন। আর বাকি কথাগুলো আমি গানের মাধ্যমে বলবো। আশা করি সকলেই নীরবতা পালন করে শুনবেন। ধন্যবাদ। আমি ওই চরণের কথা শুনি বলো কি বা তাহার রূপ কৌশলী, তোমার আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়? আজ আমি জানতে চাই সেই চরণের বিষয়। ওই চরণের কথা শুনি কিবা তাহার রূপ কৌশলী, ওই চরণের কথা শুনি কিবা তাহার রূপ কৌশলী, তোমার আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়? জানতে চাই সেই চরণের বিষয়, আমি জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময়, জানতে চাই সেই চরণের বিষয়। আহা আইরে চরণ হইল কত প্রকার, দয়াল রে জানিতে বাসনা আমার
কোন নামে কোন চরণকে বুঝায় ওই আমার দয়াল রে। ওরে চরণ হইল কত প্রকার দয়াল রে জানিতে পার কোন নামে কোন চরণকে বুঝায় আমার দয়াল রে। কোন নামে কোন চরণকে বুঝায় ওরে চরণের কি ফল ফলে ধরা যাবে কোন কৌশলে। ওরে চরণের কি ফলে ফলে ধরা যাবে কোন কৌশলে। ধরতে পারলে থাকবে না আর ভয় দয়াল আমার, ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়, আমি জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়। আহা দয়াল রে কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ সেবায় আমার মাওলা রে। দয়াল রে কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ সেবায় ওই আমার দয়াল রে হয় না মরণ, কোন চরণ সেবায়। আরে কোন চরণ জানিলে পরে সমান জানা যাবে দূরে। আরে কোন চরণ জানিলে পরে সমান জানা যাবে দূরে। আসতে যাইতে না হয় পুনরায় গুরু দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়, আমি জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়। আহা রে জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে। আর তো শক্তি জন্মে সাধনায় ওই আমার দয়াল রে। জানিতে চাই রহমানে দয়াল রে করলে সেবা কোন চরণে। আত্মশক্তি জন্মে সাধনায় আমার মাওলা রে। আত্মশক্তি জন্মে সাধনায় আহারে তাই বুঝাও দয়ালে ওরে জানিতে মাথা না মানে। ওরে তাই বুঝাও দয়ালে ওরে জানিতে পারছো না মনে। চরণ বিনে আছি অসহায় গুরু দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়, আমি জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময়। জানতে চাই সেই চরণের বিষয়। আমি ওই চরণের কথা শুনি কিবা তাহার রূপ কৌশলী। ওই চরণের কথা
খানি আছে তা কোথায় গুরু দয়াময় জানতে চাই সেই চরণের বিষয় আমি জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময় জানতে চাই সেই চরণের বিষয় আমি জানতে চাই সেই চরণের বিষয় গুরু দয়াময় আমি জানতে চাই সেই চরণের বিষয়